তো এই কথাটা হয়তো আপনি অনেকবারই শুনেছেন যে আপনি যদি চার্চে অনেক দিন ধরে আসছেন, আমরা প্রত্যেক সময় বলি ঈশ্বরকে প্রথম স্থান দিন। ঈশ্বর আপনার জীবনে দ্বিতীয় স্থানকে চায় না, কিন্তু ঈশ্বর চায় আপনার জীবনে কোন স্থানকে? প্রথম স্থানকে। আজ আমরা এই প্রথম স্থানের ব্যাপারে গভীরভাবে জানবো। আজ খালি আজকে সপ্তাহে না, আসছে সপ্তাহ আমরা এটা নিয়ে কন্টিনিউ করব। কিন্তু আজ কি যে গভীর যে শিক্ষা, যেটা আজ আমরা পবিত্র আত্মা আমাদের প্রত্যেকজনকে শেখাতে চলেছে, আজ আমরা তার ব্যাকগ্রাউন্ড আজ আমরা দেখব, আজ আমরা শিখব, জিনিসটাকে জানবো, আর নেক্সট উইকে আরও আমরা গভীরে যাব এটা। কিন্তু সেই গভীরে যাওয়ার আগে আমাদের মেন বেসকে জানা খুবই দরকার। আমি আমার জীবনে অনেকবার শুনেছি প্রথম স্থান দিই, আর মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতাম কি আমি কি আমার জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি কি দিচ্ছি না। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার প্রথম জিনিস হচ্ছে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ জানার আগে এটা জানবো ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ কি নয়। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ এটা নয় যে আপনি সকাল থেকে রাত 24 ঘন্টা প্রভু যিশু প্রভু যিশু প্রভু যিশু বলে যাবেন, তবে আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারবেন। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ এটা না 24 ঘন্টা আপনি বাইবেল পড়ছেন তার দ্বারা ঈশ্বরকে প্রথম স্থান দেবেন। না 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 না, 24 ঘন্টা কেউ বাইবেলকে পড়তে পারবো না। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ নয় যখন আপনি বাইবেল পড়ছেন তখন আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন, বা যখন আপনি ঈশ্বরের আরাধনা করছেন তখন আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন। বাকি টাইমে যখন আপনি আপনার নিজের দৈনন্দিন জীবনের কাজকে করছেন তখন আপনি প্রথম স্থান দিচ্ছেন না, এটার অর্থ নয়। ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন তার একমাত্র পুত্রকে তিনি দিলেন, যে তার উপর বিশ্বাস করলো সে নাশ হলো না, কিন্তু সে অনন্ত জীবন পেল। দ্বিতীয় জিনিস, ঈশ্বরকে আমরা প্রথম স্থান কেন দেব? ঈশ্বরকে আমরা প্রথম স্থান এই জন্য দেব, প্রভু যিশু যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন। আসুন 2 কোরিন্থীয় তার 5 অধ্যায়ের 21 পদকে যদি আমরা খুলি, সেখানে লেখা আছে, যিনি পাপ জানতেন না ঈশ্বর তাকে আমাদের স্বরূপ পাপ স্বরূপ করলেন, যেন আমরা তার দ্বারা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হতে পারি। প্রভু যিশু পাপ জানতেন না, কিন্তু আমাদের জন্য তাকে পাপ স্বরূপ করা হলো। তাকে ক্রুশে, যেখানে আমাদের মরা দরকার ছিল সেখানে তিনি মরলেন, আর তার ধার্মিকতা আমাদের তিনি দিলেন। সে ক্রুশে এক স্বর্গীয় এক্সচেঞ্জ হলো, ডিভাইন এক্সচেঞ্জ হয়েছিল। আমাদের পাপ প্রভু যিশু নিয়ে নিয়েছিলেন, আর প্রভু যিশুর ধার্মিকতা আমরা পেয়ে গেছি। আজ আমরা যখন বিশ্বাস করি, আমরা আমাদের ট্যালেন্টের দেওয়ার জন্য নয়, আমাদের সামর্থ্যের জন্য নয়, কিন্তু ঈশ্বরের সেই বলিদানের জন্য আজ আমরা ধার্মিক হয়েছি। তৃতীয় জিনিস, ঈশ্বরকে আমরা কেন প্রেম করব? কারণ ঈশ্বরকে আমরা এই জন্য প্রেম করব, যখন প্রভু যিশু এই জগৎ ছেড়ে যাচ্ছিলেন পবিত্র আত্মাকে তিনি পাঠিয়েছিলেন আমাদের সহায়ক রূপে। যখন প্রভু যিশু আমাদের কাছে নেই, আজ আমরা কি করে আমরা ঈশ্বরের রাস্তায় চলতে পারি? কি করে আমরা বাইবেলকে সঠিকভাবে বুঝতে পারি? কি করে বাইবেল আমাদের হৃদয় ভেতরে কার্য করবে? একমাত্র পবিত্র আত্মা, সে সহায়ককে ঈশ্বর পাঠিয়েছিল, যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঈশ্বর যা চায় সেই অনুযায়ী আমরা যেন চলতে পারি। যদি যোহন তার 14 অধ্যায়ের 16 পদকে যদি পড়েন, যোহন তার 14 অধ্যায়ের 16 পদ, আবার বলি যোহন তার 14 অধ্যায়ের 16 পদ লেখা আছে, আমি পিতার কাছে নিবেদন করব এবং তোমাদের সাথে চিরকাল থাকার জন্য তিনি আর এক সহায়ককে তোমাদের দান করবেন। আজ আমরা কিভাবে ঈশ্বর আমাদের সাথে থাকে? পবিত্র আত্মার দ্বারা। কি করে আপনি বাক্যকে বুঝছেন? বাক্যকে অবভিয়াসলি আপনি আপনার জ্ঞানের দ্বারা তো পড়ছেন, কিন্তু বাক্যের নিগূঢ় তত্ত্বকে, বাক্য যেটা আপনি পড়ছেন সেটা আপনি আপনার জীবনে কিভাবে লাগাতে পারবেন? যখন আপনি আত্মায় প্রার্থনাকে করবেন, যখন পবিত্র আত্মাকে আপনি ডাকবেন, আর তিনি আপনার সহায়ক, তিনি আপনাকে সহায়তা করবে। আপনি হতভম্ব হয়েছেন আপনার পরিস্থিতিতে, আপনি কীভাবে এগোবেন? পবিত্র আত্মা আপনাকে সহায়তা করবে। আপনি আপনার পাপ সত্তা থেকে কি করে বের হবেন? পবিত্র আত্মা আপনাকে সহায়তা করবেন।
পাস্টার আমি যখন হতভম্ব হই আমি তো কিছু বুঝতে পারি না, কারণ আপনি চান না। বাক্য বলে যদি তুমি না চাও তুমি পাও না, কেননা তুমি জানচা করো না, তুমি চাও না। তাই জন্য অ্যাজ এ বিশ্বাসী আমাদের জীবনে প্রার্থনা হওয়া খুবই দরকার। আমাদের ঈশ্বরের ওপর, পবিত্র আত্মার ওপর নির্ভর হওয়া খুবই দরকার। বাক্যকে খালি পড়া না, বাক্যকে খাওয়া আমাদের খুবই দরকার। বাক্য আপনার কাছে জীবিত কি করে হবে? ঈশ্বরের সামর্থ্যের দ্বারা বাক্য আপনার কাছে জীবিত হবে না। যার জগতে অনেক মানুষ আছে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত প্রভু যিশুকে বিশ্বাস করে না। কারণ অনন্ত জীবন একমাত্র ঈশ্বরই আপনার জীবনে দিতে পারে। অনন্ত জীবন একমাত্র পবিত্র আত্মা আপনার জীবনে শুরু করতে পারে। যোহন 16 অধ্যায় তার 13 পদ, যোহন 16 অধ্যায় তার 13 পদে লেখা আছে, কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবে, মানে পবিত্র আত্মা যখন আসবে, তিনি তোমাদের সমস্ত সত্য পথে চালিত করবেন। যোহন তার 16 অধ্যায় 13 পদ কে লিখেছে? যখন সেই আত্মা আসবে, যখন পবিত্র আত্মা, আপনি যখন এই পবিত্র আত্মাকে নিজের জীবনে স্থান দেবেন, যখন পবিত্র আত্মাকে আপনি প্রথম স্থান নিজের জীবনে দেবেন, কি লেখা আছে? তিনি তোমাদের সমস্ত সত্য পথে চালিত করবে। ঈশ্বরের পথে আপনাকে চালার জন্য আপনি নিজের সামর্থ্যে চলতে পারবেন না, আপনাকে পবিত্র আত্মার সামর্থ্যের দরকার আছে। আজ অনেক সময় আমরা পবিত্র আত্মার কার্যকে খালি আমরা চার্চের মধ্যে আরাধনার সময় যখন আমরা চিল্লাই বা চিৎকার করি বা যখন আমরা কাঁপি, সেই মধ্যেই আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কিন্তু বাইবেল যদি দেখেন, পবিত্র আত্মা খালি আপনার আনন্দ করার জন্য বা চোখ থেকে অশ্রু জল বের করার সময় আমি হচ্ছে পবিত্র আত্মার সংস্পর্শ পাচ্ছি, পবিত্র আত্মা খালি এই কাজ করার জন্য আপনার জীবনে আছেন। কিন্তু পবিত্র আত্মার এক মুখ্য কার্য হচ্ছে আপনি যেন ঈশ্বরের পথে চলতে পারেন, ঈশ্বরের বাক্যের অনুযায়ী যেন আপনার জীবন হতে পারে। আপনার জীবন দেখে আপনার প্রথম প্রেম ঈশ্বর যেন আপনার জীবন দেখে আনন্দিত হতে পারে, তার পবিত্রতার রাস্তায় যেন আপনি চলতে পারেন। খুব সিম্পল জিনিস, পবিত্র আত্মা সে আমাদের কি করবে? পবিত্রতার পথে, তার মুখ্য কার্য কি? তার পবিত্রতার পথে, ঈশ্বরের সামর্থ্যের পথে আমাদের নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি হয়তো বাক্যকে সম্পূর্ণ শেষ করতে পারেন, কিন্তু আপনি যদি পবিত্র আত্মার উপর, সামর্থ্যের ওপর বা পবিত্র উপর যদি নির্ভর না করেন, সে বাক্য যদি না খান, পবিত্র আত্মার সংস্পর্শ যদি সময়কে যদি না রাখেন, ঈশ্বরের বাক্য, একটা বাক্য আপনার জীবনে কোনোদিনও হবে না। কি জানেন ওটা? প্রভু যিশু বলেছে যে আমি তো যাচ্ছি, কিন্তু তুমি যদি আমার উপর বিশ্বাস করো, আমি যা কার্য করেছি তার চেয়ে বড় বড় সামর্থ্যের কাজ তুমি করবে। কি করে হবে? যখন আপনি আত্মায় উপস্থিতিতে প্রার্থনায় রত থাকবেন। কারণ চমৎকার কার্য কিন্তু আপনার বুদ্ধির দ্বারা হবে না, চমৎকার কার্য ঈশ্বরের সামর্থ্যের দ্বারাই জীবনে হতে পারে। এই সপ্তাহে আমরা গোপাল মাঠ বলে একটা জায়গায় গেছিলাম, আর পুরো জায়গা সেখানে পুরো ভর্তি গেছিলো লোকে, ঈশ্বরের উপস্থিতি পাওয়ার জন্য, লোকে ঈশ্বরের জন্য সেখানে ব্যাকুল হয়ে গেছিলো। আর পুরো জায়গা, পুরো ফিল্ড মানে টোটালি একদম জায়গা প্যাক ছিল, দাঁড়ানো পর্যন্ত জায়গা ছিল না। লোকে সিঁড়িতে বসে ঈশ্বরের বাক্যকে শুনছিল, আর সাইডে একটা গলি ছিল, গলিতে লোকে বসে শুনছিল। আর সেই সময় যখন আমরা প্রার্থনা আরাধনা করছিলাম, আমরা প্রত্যেকজন ঈশ্বরের এক গভীর সামর্থ্যকে আমরা অনুভব করতে পারি নিজের জীবনে। আর সেই সময় একটা ব্যক্তি আছে, রিজু বাদ্যকর বলে তার নাম, কে 4 মাস ধরে সে নিজেকে অন্ধকার রুমের মধ্যে লক করে নিয়েছিল। কেউ ব্যক্তি বুঝতে পারছিল যে কী হয়েছে তার জীবনে। অনেকজন এসছে, অনেক লোক এসছে, অনেক মন্ত্রপাঠ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো কাজ সেখানে হয়নি। দুষ্টতা তাকে সম্পূর্ণ ধরে রেখেছিল। আর সে কোনোদিনও রাতে বেলা খালি অন্ধকার একটা রুমের মধ্যে সে বসে না, সে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল, লোকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। আর সেই মিটিংয়ে তাকে নিয়ে আসা হয়। আর যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বর সেই সময় পবিত্র আত্মা বলে যে তাকে অলরেডি আমি সুস্থ করে দিয়েছি। আর আমি বিশ্বাসে তাকে বলি, ঈশ্বর তোমাকে অলরেডি সুস্থ করে দিয়েছে। আর তার 2 দিন পরে তাদের কাছ থেকে কল আসে, বলে পাস্টার সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সে বাড়িতে বাইরে যাচ্ছে, সে কাজে যাচ্ছে, সে লোকেদের সাথে কথা বলছে। সেই জায়গায় পুরো অঞ্চলের লোকরা সবাই অবাক হয়ে গেছে যে কী করে জীবনে এরকম কার্য হয়েছে।
আর সেই কথা শুনে যখন তারে বলতে শুরু করলো যে আমরা একজনে গেছিলাম পাস্টারের কাছে, ঈশ্বরের নামে সে প্রার্থনা করেছিল প্রভু যিশুর নামে, আর সেইখানে কার্য হয়েছে। লোকের এখন ব্যাকুল হয়েছে যে কবে আর একটা মিটিং হবে, তারাও আসবে। ঈশ্বরের কার্য আপনি খালি বাইবেল অধ্যয়ন করা দ্বারা পাবেন না। বাইবেল অধ্যয়ন, আমি এটা বলছি, আবার বলছি, বাইবেল অধ্যয়ন করা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমি বলছি না যে বাইবেলে, কিন্তু বাইবেলের সাথে যদি ঈশ্বরে আপনি সামর্থ্য, পবিত্রতার সাথে ঈশ্বরের সামর্থ্যে যখন আপনি চলবেন, কি করে চলবেন? পবিত্র আত্মার সামর্থ্যের দ্বারা একমাত্র চলতে পারবেন। আপনি বাইবেল পড়ছেন, কিন্তু বাইবেল অনুযায়ী কি করে আপনি চলবেন? বাইবেল যে আপনাকে শেখাচ্ছে, সেই যখন আপনি শিখছেন, সেই অনুযায়ী আপনি কি করে চলবেন? একমাত্র পবিত্র আত্মার সামর্থ্যের দ্বারা আপনি চলতে পারেন। তো বাইবেলকে পড়া আলাদা জিনিস, বাইবেলকে নিজের জীবনে লাগানো আলাদা জিনিস। বাইবেলকে আপনি মাথার মধ্যে স্টোর করে রাখলেন, কিন্তু এই মাথা থেকে আপনার হৃদয়ের ভেতরে যে ট্রান্সফার, সেটা একমাত্র পবিত্র আত্মা আপনার জীবনে করতে পারে। বাইবেলে যে চমৎকার দেখছেন, সেই চমৎকারকে নিজের চোখের সামনে দেখার জন্য পবিত্র আত্মার সামর্থ্যের দরকার। আর আপনাকে আমি একটা কথা বলি, আমি প্রত্যেক দিন এই কথাটা বলি, আপনি যদি বেশিরভাগ সময় পবিত্র আত্মার সাথে সমর্পণ করেন, যদি পবিত্র আত্মার কথার জন্য যদি আপনি যে কানকে খুলে রাখেন, আপনার জীবনের দ্বারা ঈশ্বর কিন্তু চমৎকার কার্য করবে। বাইবেলে কোনো জায়গায় লেখা নেই খালি 5টা খালি চমৎকার কার্য করতে পারবে। বাইবেল লেখা আছে যারা বিশ্বাস করেছিল তাদের দ্বারা ঈশ্বর চমৎকার কার্যকে করেছিল। বাইবেল লেখেছে যে তুমি যদি আমার উপর বিশ্বাস করো, আমি যা কার্য করছি তার চেয়ে বড় বড় কার্য তুমি করবে। যিশু বলেনি একমাত্র পাস্টাররাই কার্য করতে পারবে, আপনিও করতে পারবেন, আপনিও করতে পারবেন যদি আপনি ঈশ্বরের সাথে সময়কে ব্যতীত করেন। যাই নিজের সময়কে প্রজ্ঞার সাথে, বিজ্ঞতার সাথে ইউজ করুন। প্রভু যিশুকে আমরা এই জন্য, ঈশ্বরকে আমরা এই জন্য প্রথম স্থান দেব যে ঈশ্বর যেভাবে আমাদের ভালোবেসেছিল সেইভাবে কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। আপনার পরিবার হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আপনার ছেলে মেয়ে হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আপনার স্বামী বা আপনার স্ত্রী হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আপনার মাতা পিতা হয়তো আপনাকে অনেক ভালোবাসে, কোনো সন্দেহ নেই সেটার মধ্য দিয়ে। কিন্তু যে ভালোবাসায় ঈশ্বর দিয়েছিল সেই ভালোবাসা কেউ দিতে পারবে না। যদি আমরা পড়ি রোমিও তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ, রোমিও তার 5 অধ্যায়ের 6 থেকে 8 পদকে আমরা যদি দেখি, রোমিও তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ, রোমান চ্যাপ্টার 5 ভার্স 6 to 8, তাহলে বলা যায় আমরা যখন শক্তিহীন ছিলাম তখনই খ্রিস্ট উপযুক্ত সময় কি কাদের জন্য? ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। ভক্তিপূর্ণ মানুষের জন্য নয়, ভক্তিহীন, যারা প্রভু যিশুকে ভালোবাসতো না, তাদের ওপর ভক্তি ছিল না প্রভু যিশুর ওপর, ভক্তিহীন মানুষের জন্য তিনি মৃত্যুবরণ করলেন। 7 পদ খুব ইম্পর্টেন্ট। কোনো ধার্মিক মানুষের জন্য প্রায় কেউ প্রাণ দেবে না, যদিও কোনো সৎ মানুষের জন্য কেউ হয়তো প্রাণ বিসর্জন দেওয়ার সাহস দেখাতেও পারে, কিন্তু ঈশ্বর এভাবে তার ভালোবাসা আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। ঈশ্বর, যখন আপনি ঈশ্বরকে জানতেন না, প্রভু যিশু আপনার জন্য মৃত্যুবরণ করেছিল। যখন আপনি প্রভু যিশুকে জানতেন না, প্রভু যিশু আপনার জন্য মৃত্যুবরণ করেছে। আপনার প্রতিবেশীরা হয়তো এখন প্রভু যিশুকে জানে না, কিন্তু তার জন্য প্রভু যিশু মৃত্যুকে বরণ করেছে। কোন এমন ব্যক্তি আছে যে অজানা ব্যক্তির জন্য মৃত্যুকে বরণ করবে? কোন এমন ব্যক্তি আছে যে ভক্তিহীনদের জন্য মৃত্যুকে বরণ? আর যারা যারা প্রভু যিশুর লোকেদের মারছে, প্রভু যিশু তাদের জন্য মৃত্যুকে বরণ করেছিল। তারাও যদি প্রভু যিশুকে বিশ্বাস করে তারাও অনন্ত জীবন পাবে। আজ আমরা বিশ্বাস করেছি, আমরা অনন্ত, যখন প্রভু যিশু সেই ক্রুশে, মনে রাখবেন, সবারই জন্য দরজা খুলে দিয়েছে। ঈশ্বরের পরিবারে তারাই প্রবেশ করতে পারবে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে। দ্বার খোলা আছে, কিন্তু যে বিশ্বাসের সাথে সে দ্বারের ভেতরে যাবে সে ঈশ্বরের সন্তান বা সন্ততি হবে। আজ আপনি যদি প্রভু যিশুর উপর বিশ্বাস করেন, আপনি যদি ঈশ্বরকে প্রথম স্থান দেন, আপনি ঈশ্বরের সন্তান হবেন, আপনি ঈশ্বরের সন্ততি হবেন।
প্রশ্ন হচ্ছে এবার প্রথম স্থান। আমরা তো বুঝতে পারলাম যে ঈশ্বরকে আমরা প্রথম স্থান কেন দেব, কিন্তু এবার সবচেয়ে মহত্বপূর্ণ জিনিস যে প্রভু যিশুকে প্রথম স্থান দেওয়ার অর্থ কি পাস্টার? আমরা প্রথমবার বললাম প্রভু যিশুকে প্রথম স্থান অর্থ এটা না যে আপনি 24 ঘন্টা বাইবেল পড়ছেন, সেটাকে প্রথম স্থান নয়। প্রভু যিশুকে প্রথম স্থান দেওয়ার অর্থ না আপনি 24 ঘন্টা প্রভু যিশু 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 করে মুখে বলে যাচ্ছেন, তার সেটা নয়। তাহলে পাস্টার প্রভু যিশুকে প্রথম স্থান দেওয়ার অর্থ কি? আসুন আমরা দেখব মথি তার 6 অধ্যায়ের 33 পদ যদি আমরা খুলি সবাই মিলে। মথি তার 6 অধ্যায়ের 33 পদকে আমরা সবাই মিলে খুলব। অবশ্যই বেড়ে নেবে। এখানে লেখা আছে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয় তোমাদের দেওয়া হবে। কোন বিষয়? যে বিষয় আমরা দুশ্চিন্তা করি, আমার খাবারের ব্যাপারে, আমার জীবনের ব্যাপারে, আমার কেরিয়ার, আমার পড়াশোনা, সব কিছু আপনার জীবনে দেওয়া হবে। কখন? যখন আপনি প্রভু যিশুকে, তার রাজ্যকে, তার ধার্মিকতাকে প্রথম স্থান দেবেন, আর দেওয়ার সাথে সাথে তার রাজ্য, তার ধার্মিকতার অন্বেষণ খুঁজবেন। কাকে আমরা খুঁজি? আপনার বাড়িতে যদি একটা ভাবুন, একটা মুড়ি কারা খেয়েছেন? সবাই খেয়েছেন, আর অনেকে হাত ওঠাচ্ছেন, মানে 2-3 জনই খালি মুড়ি খেয়েছে। সবাই খেয়েছেন মুড়ি? দেখেছেন কতজন বলুন? খাননি, ঠিক আছে, দেখেছেন তো সবাই? বা আপনার পরিবারে তো কেউ মুড়ি খেয়েছে? মুড়ি খেতে খেতে 2-3টে মুড়ি মাঝখানে ভাবুন হাওয়া দিল, পড়ে গেল, আর পড়ে খাটের তলার ভেতরে ঢুকে গেল। আপনি খুঁজবেন? মুড়িটা চলে গেল, খুঁজবেন কি সেটা ঢুকে যেতে? সেই সময় ভাবুন আপনার কোনো হীরের আংটি ছিল, আপনি খুলতে গিয়ে সেটা খুলে খাটের তলার ভেতর ঢুকে গেলেন, কি করবে? ছেড়ে দেবে না? যাক যায়, সঙ্গে সঙ্গে মনে হয় খাটটা উঠিয়ে ফেলে দেবেন, কিন্তু ওটাকে চাই কেন? কারণ হীরে মূল্যবান। আপনি প্রভু যিশুকে তখন খুঁজবেন যখন প্রভু যিশুকে আপনি মূল্যবান মনে করবেন। আপনার জীবনে আপনি কোন স্থান দিচ্ছেন তা আপনার জীবনের দ্বারা দেখা যাবে যে আপনি কতটা ঈশ্বরের রাজ্যকে, তার ধার্মিকতাকে খুঁজছেন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার হচ্ছে? এবার হচ্ছে প্রথম স্থান, তার রাজ্যকে প্রথম স্থান দেওয়ার করতে হয়। মনে রাখবেন এখানে রাজ্যকে প্রথম স্থান দেওয়ার অর্থ নেই কোনো ক্রমকে দেখাচ্ছে না, প্রথম দ্বিতীয়, ও ঈশ্বরের রাজ্য প্রথম, দ্বিতীয় হচ্ছে আমার পরিবার, তৃতীয় হচ্ছে আমার পড়াশোনা, এরকম বলছে না ঈশ্বর। ঈশ্বরের রাজ্যকে, তার ধার্মিকতাকে প্রথম স্থান দেওয়ার অর্থ হচ্ছে যে তার ধার্মিকতা, তার রাজ্যকে আপনি মুখ্য স্থান দিন। আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস যেন ঈশ্বর হয়। আপনার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস যেন তার রাজ্য, তার ধার্মিকতা হতে পারে। এটার অর্থ এটা না যে আপনি পরিবারকে দ্বিতীয় স্থান, আপনার পড়াশোনাকে তৃতীয় স্থান দেবেন। অনেক মানুষ আছে, আমি খালি প্রভু যিশুকে চিনি, আমি আমার পরিবারকে দেখি না, আমি প্রভু যিশুর পিছনে দৌড়াচ্ছি। না, আপনার পরিবার ঈশ্বরের থেকে আসা দান, আপনার সন্তান ঈশ্বরের কাছ থেকে আসা, আপনার স্বামী বা আপনার স্ত্রী ঈশ্বরের কাছ থেকে আসা দান। কিন্তু এর অর্থ কি যে আপনি যখন ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ হচ্ছে এই সব কিছুর মধ্যে আপনি ঈশ্বরের নির্দেশিকাকে খুঁজবেন, ঈশ্বরের গাইডেন্সকে খুঁজবেন, যে আমি আমার পরিবারের মধ্যে কিভাবে ঈশ্বর অনুযায়ী চলতে পারবো, আমি আমার পড়াশোনার দ্বারা আমি কিভাবে ঈশ্বরকে মহিমা দিতে পারবো, আমি আমার পরিবারে কিভাবে ঈশ্বরের প্রেমকে আমি আমার জীবনে দ্বারা দেখাতে পারবো। ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ হচ্ছে যে ঈশ্বরের প্রতি, তার বাক্যের প্রতি আপনার প্রতিশ্রুতি যেন আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রকে নির্দেশিত বা পরিচালনা করে। আপনি যখন কোনো জায়গায় কাজ করছেন, ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে আপনাকে দেখতে হবে। আপনি যখন আপনার পরিবারকে হ্যান্ডেল করছেন, ঈশ্বরের বাক্য পরিবারকে কিভাবে চালাতে বলছে সেটা আপনাকে দেখতে হবে।
মনে রাখবেন, আমরা আমাদের পরিবারের জন্য আমরা ঈশ্বরকে খুঁজি, প্রথম স্থান দিই। আমরা আমাদের পড়াশোনায় জন্য ঈশ্বরের আদেশকে আমরা খুঁজি, নির্দেশিকাকে খুঁজি। আমরা যেন আমাদের মিনিস্ট্রিতে আমরা যেন ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারি, যে ঈশ্বর আমার মিনিস্ট্রির দ্বারা তুমি কি যাও, আমার এই মণ্ডলীর দ্বারা প্রভু তুমি কি চাও। আপনি হয়তো পরিবারে ভালো কাজ করছে, কিন্তু আপনি পরিবারের, আপনার জীবনের দ্বারা কি আপনার পরিবারের লোক ঈশ্বরকে দেখতে পাচ্ছে? ইম্পর্টেন্ট জিনিস সেটা আমাদের জানতে হবে। যখন আমরা ঈশ্বরকে মুখ্য স্থান দেব, আমরা ঈশ্বরকে অ্যাকচুয়ালি প্রথম স্থান দিচ্ছি। তার অর্থ নয় যে আমি আমার পরিবারকে ভালোবাসবো না, তার অর্থ এটা নয় যে আমি আমার পড়াশোনাকে তাচ্ছিল্য করব না। আমি প্রত্যেকটা জিনিস, আমার পরিবারে, আমার পড়াশোনা, আমি ঈশ্বরকে প্রথম স্থান দেব। মনে রাখবেন, যেমন ফর এক্সাম্পল যদি আমরা দেখি, জাস্ট আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলছি, যে আপনি আপনার কার্যে, ভাবুন আপনি কোনো জায়গায় কাজ করছেন, কোনো কর্পোরেট সেক্টরে আপনি কাজ করছেন, বা কোনো অফিসে আপনি কাজ করছেন, বা কোনো বিজনেস আপনি করছেন, বা হয়তো আপনি কোনো জায়গায় কোনো ছোটো মোটো বিজনেসে আপনি পার্ট আছেন। আর সেইখানে আপনি আপনার কার্যে ক্ষেত্রে ঈশ্বরকে আপনি কীভাবে প্রথম স্থান দেবেন? আপনাকে বাইবেলকে খুঁজতে হবে যে ঈশ্বর, সে কার্যক্ষেত্রে তুমি আমাকে কিভাবে থাকতে বলছো, কিভাবে আমরা থাকি। ঈশ্বর বাক্য বলে, যদি ইফিসীয় তার 6 অধ্যায় 6 থেকে 7 পদকে আমরা দেখবো। আসুন, ইফিসীয় তার 6 অধ্যায় 6 থেকে 7 পদ। আবার শান্তি রেলেবে। ইফিসীয় তার 6 অধ্যায়ের 6 থেকে 7 পদ, 5 থেকে আমরা পড়ব। কৃতদাসেরা, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো। সেই সময় কৃতদাস প্রথা ছিল, এখন নেই, কিন্তু আমরা এটাকে আপনার যখন আপনি যেখানে কাজ করতে যান, সেই কাজে একজন বস থাকে, আর আপনি হয়তো তার আন্ডারে কাজ করেন, বা আপনি হয়তো বস, আপনার আন্ডারে হয়তো অনেক মানুষ কাজ করছে। তো কী লেখা আছে? যারা ওয়ার্কার, তো তোমরা যারা কাজ করছো, তোমরা শ্রদ্ধায় ও ভয়ে হৃদয়ের সরলতার সঙ্গে তোমাদের যে বস, যে জাগতিক বস, ঠিক আছে, যার আন্ডারে তুমি কাজ করছো, তার আদেশ মেনে চলো, যেমন তোমরা খ্রিস্টের আদেশ মেনে থাকো। তাদের আদেশ পালন করো, কেবলমাত্র তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়। ওহো, আমার বস আমাকে দেখছে, এবার আমি খুব ভালো করে কাজ করে, যাতে আমি বসের কাছে অনুগ্রহ পাই। বস চলে গেল, আমার কাজ শেষ, এবার আমি এনজয় ফাঁকি মারা স্টার্ট করবো। না 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 না, ঈশ্বর বাক্য বলছে যে তোমাদের আদেশ পালনকে বলো, তাদের দৃষ্টি যখন তোমাদের প্রতি থাকে, তখন তাদের অনুগ্রহ লাভের জন্য নয়, কিন্তু খ্রিস্টের কৃতদাসদের মতো অন্তর দিয়ে, বলুন একে অপরকে, কি দিয়ে? অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করছো সেভাবে। যখন আপনি কাজ করছেন, কেউ আপনাকে দেখুক বা আপনাকে না দেখুক, আপনি এইভাবে কাজ করছেন যে আপনি জাগতিক কোনো বসের জন্য নয়, কিন্তু আপনি আপনার ঈশ্বরের জন্য কাজ করছেন। আমার বস আমাকে দেখছে বা না দেখুক, কিন্তু আমার ঈশ্বর আমাকে দেখছে। আমি আমার কার্যের প্রতিফল আমার বসের থেকে আমার বাহবা পাই বা না পাই, আমি আমার ঈশ্বরের জন্য কাজ করব, আর ঈশ্বর আমাকে দেখছে। তোমরা 7 পদ, তোমরা সর্বান্তকরণে তাদের সেবা করো, যেন তোমরা মানুষদের নয় কিন্তু প্রভুরই সেবা করছো। কারণ তোমরা জানো যে কৃতদাস হোক বা স্বাধীন হোক, প্রভু তাদের সকলকেই সৎকর্মের জন্য কি করবেন? পুরস্কৃত করবেন। আর তারপর বসেদের জন্য বলছে, আপনি যদি কোনো, আপনার আন্ডারে যদি অনেকজন লোক কাজ করছে, আপনি কিভাবে কাজ করেন? তোমরাও কৃতদাসদের প্রতি অনুরূপ আচরণ করো, তাদের ভয় দেখছো না, কারণ তোমরা জানো যে যিনি স্বর্গে বিরাজমান, তিনি তাদের এবং তোমাদের উভয়ের প্রভু, তিনি কারো পক্ষপাতিত্ব করেন না। খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যেন আমরা সঠিকভাবে, আমরা যদি বস হই, আমরা যেন আমাদের লোকেদের উপর প্রভুত্ব না করি, আমরা যেন তাদেরকে সঠিকভাবে দেখি,
তাদের উপর যেন পক্ষপাতিত্ব না করি, আমরা যেন সঠিকভাবে তাতে আমাদের জীবন থেকে যেন ঈশ্বরকে তারা দেখতে, ঈশ্বরের গুণকে যেন তারা দেখতে পায়। আর তেমনি যদি আপনি কারোর আন্ডারে কাজ করছেন, আপনি তো আপনার সেই বসের জন্য কাজ করবেন না, কিন্তু আপনি কাজ করুন ঈশ্বরের জন্য, আপনার 100% দিন। আপনি হয়তো তেমনি বাহবা পাচ্ছে না, কোনো অসুবিধা নেই, ঈশ্বর কারোর পক্ষপাতিত্ব করে না। ঈশ্বর সঠিক সময় আপনার জীবনে এক সঠিক সুযোগকে নিয়ে আসবে। ঈশ্বর সঠিক সময় আপনার জীবনে আর্থিক উন্নতিকে আপনার জীবনে তিনি নিয়ে আসবেন। যখন আপনি ঈশ্বরের জন্য কাজ করবেন, মনে রাখবেন আপনার সুযোগ খোঁজার দরকার নেই। যা করতে হবে তা হলো ঈশ্বরের সন্ধান। ঈশ্বর তুমি আমাকে কীভাবে বলছো আমি কীভাবে কাজ করব। আর যখন ঈশ্বরের অনুযায়ী আপনি আপনার জীবনে কাজ করবেন, তখন লেখা আছে, এবং আপনি যদি ঈশ্বরের সন্ধান করেন তবে সুযোগগুলিও আপনাকে খুঁজবে। আপনি উন্নতি পেতে চান, ঈশ্বরের জন্য কাজ করতে শুরু করুন। ঈশ্বরের কাজ করা মানে কি প্রচার করব, আরাধনা করব? না, ঈশ্বরের কাজ হচ্ছে আপনি যেখানে ঈশ্বর আপনাকে রেখেছে সেখানে নিষ্ঠার সাথে আপনি কার্য করুন। ঈশ্বর সঠিক সময় আপনার জীবনে বড় সুযোগকে খুলবে। ঈশ্বর তার সঠিক সময় আপনার জীবন উন্নতিকে নিয়ে আসবে। যদি আপনি আমি এখানে জোয়ান অনেকজনকে দেখতে পাচ্ছি, ইউথ অনেকজনকে দেখতে পাচ্ছি সামনের রোদে পুরো, আর এই অবস্থায় এই বয়সে তোমরা কিভাবে ঈশ্বরের জন্য বাঁচবে? তোমার এই বয়সে, তোমার কলেজে, তুমি যেখানে কাজ করছো বা তুমি যখন পার্ট টাইম ওয়ার্ক করছো, সেখানে তুমি কিভাবে ঈশ্বরকে খুঁজবে? বাক্য কি বলছে? আমরা জোয়ানরা আমরা কিভাবে থাকতে পারি? 1 তিমথি তার 4 অধ্যায় 12 পদ, সবাই মিলে খুলবো। 1 তিমথি তার 4 অধ্যায়ের 12 পদ। অন্তর 1 তিমথি তার 4 অধ্যায় 12 পদ। তুমি যুবক বলে কেউ যেন তোমাকে অবজ্ঞা না করে। ও যুবক, তোমাকে যেন কেউ অবজ্ঞা না করে, কিন্তু কথায়, মুখে বলো, কি বলো? কিসে? কথায়, তার সাথে সাথে আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় তুমি বিশ্বাসীদের আদর্শ হয়ে ওঠো। কথাবার্তা, নিজের কথার দ্বারা। আজ আমরা যদি ইয়াং ছেলেদের দেখি, আজ যে সিরিয়াল, যে মুভিজের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব এটা খুব খাট যে আমরা কথাবার্তা দ্বারা যেন ঈশ্বরকে দেখাতে পারি। কারণ মুখে মুখে সবসময় গালিগালাজ না দিলে কুল লাগে না, 4 লেটার ওয়ার্ড ইউজ না করলে কুল লাগে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি সেখানে ঈশ্বরের জ্যোতি হয়ে দাঁড়াতে চাও, তুমি যদি ঈশ্বরের অনুগ্রহকে তুমি তোমার নিজের জীবনে পেতে চাও, তোমার কথাবার্তা দিয়ে এক্সাম্পল সেট করো। তোমার আচার ব্যবহারে, তোমার প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় তুমি বিশ্বাসীদের আদর্শ হয়ে ওঠো। পাঁচটা, আমি যে বন্ধুদের সাথে মিশে, আমি কি বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দেবো? না, হয়তো মেশা বন্ধ করতে হবে না, কিন্তু সেই বন্ধুদের, জাগতিক বন্ধুদের মাঝখানে তুমি আদর্শ হয়ে উঠতে পারো। হয়তো মেশা বন্ধ করতে হবে না, কিন্তু সেই বন্ধুদের মাঝখানে তুমি ঈশ্বরকে উপরে ওঠাতে পারবে। কি করে? হয়তো তোমাদের বন্ধুরা বলবে, আরে চল না একটু মদ খেয়ে আসি, এখন কি এমন ব্যাপার, সবাই খায়। সেখানে আমি বলো, না, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। তুই না খেলে কিন্তু আমার খারাপ লেগে যাবে, কিন্তু আমি যদি খেয়ে নিই, আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড পবিত্র আত্মার খারাপ লেগে যাবে। আমি আমার বন্ধুদের মধ্যে তোদেরকে আমি ভালোবাসি, আমি স্থান দিয়েছি, কিন্তু আমার কাছে প্রথম স্থান আমার ঈশ্বরে। যখন আমরা এইভাবে আমাদের জীবনকে বলিদানের সাথে এগোবো, আমাদের জীবনের দ্বারা আমরা ঈশ্বরের মহিমাকে করব। আর মনে রাখবেন, উন্নতি আপনার পিছনে দৌড়াবে, আপনাকে উন্নতির পিছনে দৌড়াতে হবে না। সো এই যদি আমরা মথি তার 6:33 পদকে যদি দেখি, যেখানে লেখা আছে যে যদি আমাদের প্রথমে কি করতে হবে, স্বর্গরাজ্যের আর তার ধার্মিকতার কি করতে হবে, আমাদের খোঁজি আমাদের হতে হবে। ঠিক আছে, অন্বেষণ আমাদের তাকে খুঁজতে হবে। তো দুটো জিনিস আমরা এই ভার্সে দেখতে পাই পদে। একটা হচ্ছে আমাদের কি করতে হবে, অন্বেষণকারী হতে হবে, আমাদের খুঁজতে হবে যে আমি আমার জীবনের দ্বারা কী করে ঈশ্বরকে আমি প্রথম স্থান
দিতে পারি। তো আমাকে খুঁজতে হবে, আর যখন আমরা খুঁজবো ঈশ্বর আমাদের জন্য পবিত্রতা আমাদের সহায়তা করবে আমাদের জীবনের দ্বারা ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার জন্য। দ্বিতীয় এই ভার্সের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আমি খুঁজবো আর তার সাথে আমাকে কী করতে হবে, বিশ্বাস করতে হবে ঈশ্বর উপর, তার উপর ভরসাকে আমাদের রাখতে হবে। কি ভরসা? নেক্সট পড়ব। যখন অন্বেষণ করো তাহলে এই সমস্ত বিষয় তোমাদের দেওয়া হবে। আপনার জীবনে কি দরকার, আপনার সফলতা আপনাকে দেওয়া হবে, আপনার জীবনে আনন্দ আপনাকে দেওয়া হবে, আপনার জীবনে শান্তি আপনাকে দেওয়া হবে। সো স্পেশালি এটা জোয়ানদের জন্যই বলতে চাই, যারা ইউথ, ঠিক আছে, এই সময় হতে পারে তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তোমাদের মধ্যে বয়ফ্রেন্ড হতে পারে, তোমাদের গার্লফ্রেন্ড হতে পারে, তোমরা হয়তো প্রেমে পড়তে পারো, ঠিক আছে। রিলেশনশিপ ওপেনলি কথা বলাটা খুবই দরকার। সব প্রবলেম হচ্ছে যখন মাঝে মাঝে আমরা এটাকে লুকিয়ে রাখি আর জিনিসগুলোকে আমরা ক্লিয়ার রাখি না। লাভ ম্যারেজ অ্যান্ড অ্যারেঞ্জ ম্যারেজ, এটা হচ্ছে প্রেম করে বিবাহটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। অনেক এমন জায়গা আছে যেখানে অ্যারেঞ্জ ম্যারেজ কোনো অস্তিত্ব নেই। তার মানে এটা নয় যে ঈশ্বর সেখানে কার্য করছে না, ঈশ্বরের এটা না লাভ ম্যারেজ ঈশ্বর কার্য করবে না। কিন্তু লাভ ম্যারেজ যদি আপনি যান, যদি আপনি কোনো সম্পর্কের মধ্য দিয়ে যান, ঠিক আছে, যদি আপনার কোনো বয়ফ্রেন্ড থাকে বা আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যখন কোনো রিলেশনশিপের মধ্য দিয়ে যাচ্ছ তখন যেন সেটা ঈশ্বরের অনুযায়ী হয়, পবিত্রতায় যেন হয়। আজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ কেমন আমরা পার্কে দেখতে পাই, সেরকম রিলেশনশিপ যেন না হয়। ঈশ্বরের বাক্য বলছে যতক্ষণ বিবাহ না হচ্ছে আমরা যেন দৈহিক সম্পর্কে যেন লিপ্ত না হই। যদি তোমার বয়ফ্রেন্ড থাকে কোনো পাপ না, কিন্তু তার সাথে দৈহিক সম্পর্ক যেন আমরা বিয়ের আগে আমাদের মাথায় যেন সেই জিনিসগুলোকে না নিয়ে আসি। দ্বিতীয় জিনিস, আমরা যদি সম্পর্কে আসি, আমরা না মানে আমাকে সাইডে রেখে তোমাদের কথা বলছি, তোমরা যদি সম্পর্কে আসো, দ্বিতীয় জিনিস কি, আমরা যেন যদি আমরা বিশ্বাসে থাকি আমরা যেন বিশ্বাসীদের খুঁজি। কারণ বিশ্বাসী অবিশ্বাসী বন্ধনে আসতে পারে না। পাস্টার, আমি যখন প্রভু যিশুকে জানতাম না তার আগেই আমি অলরেডি একটা রিলেশনশিপে আমি আছি। আজ আমি প্রভু যিশুকে জেনে গেছি, আমি কি রিলেশনশিপ ভেঙে চলে এগিয়ে যাব না? আমি সেটা বলছি না, কিন্তু হোল্ডে রাখো, তাকে বলো, তাকে জিনিস করে রাখো যে আমি ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছি, আমার ঈশ্বর আমার জীবনের প্রথম প্রেম। আর তা আপনার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের জন্য যেটা মানে তোমার ঈশ্বরে আসার আগে তো যদি তোমার সম্পর্ক থাকে তবেই এটা আমি বলছি, তবে তার জন্য প্রার্থনা করো, চেষ্টা করো, প্রেয়ার করো, তাকে চার্চে নিয়ে আসো, ঈশ্বরের বাক্যকে তাকে দাও। আর যদি সে বিশ্বাসী হয় তার সাথে বৈবাহিক সম্পর্কে তবেই তুমি যাওয়া। যে অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করার পর তারা অবিশ্বাসীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে আর বৈবাহিক সম্পর্কে গেছে। আমি এখনও পর্যন্ত আমার জীবনে একটা এরকম উদাহরণ দেখতে পাইনি যারা বিশ্বাসী অবিশ্বাসীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে আর তারা আজ আনন্দে আছে। কারণ ঈশ্বরের বাক্য অলরেডি বলেছে, মনে হয় প্রত্যেক মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য কোনোদিনও মিথ্যা কথা বলে না। সেই মানুষ হয়তো খুব ভালো হতে পারে, কিন্তু যেহেতু ঈশ্বর সেই সম্পর্কের মধ্যে নেই তাই জন্য তারা দৈনন্দিন জীবন অনেক প্রবলেমসের মধ্য দিয়ে যায়, তাদের বিশ্বাস ডগমগাতে শুরু করে। কারণ আমরা জানি যে আমরা প্রথম স্থান ঈশ্বরকে কোনো অবিশ্বাসী বলতে পারবে না। অবিশ্বাস বলে ঈশ্বরকে কেন, সে প্রথম স্থান, আমি তোমার জীবনে প্রথম। সে কোনোদিনও সেই জিনিসটা বুঝতে পারবে না। তো মনে রাখবে, লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ভালোবাসার পর বিয়ের পর ভালোবাসা খুবই ইম্পর্টেন্ট। লাভ আফটার ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তাই জন্য যখন তোমরা এই সময় যদি কোনো বৈবাহিক কোনোদিন রিলেশনশিপে যাচ্ছ, প্রথম জিনিস তোমাকে দেখতে হবে, যদি তুমি এখনও পর্যন্ত রিলেশনশিপে নয় আর যদি তুমি বিশ্বাসী হয়ে গেছো, তো তুমি তারপর বলতে পারবে না ও আমি বিশ্বাসী, ঠিক আছে, কিন্তু আমি একটা অবিশ্বাসীকে আমি আমার জীবনে আমি তাকে পণ নিয়েছি আমি ঈশ্বরের কাছে যে তাকে আমি বিশ্বাসে
নিয়ে আসবো। এটা আমার জীবনের মিশন। আমি তাকে ভালোবাসার দ্বারা আমি তাকে ঈশ্বরের কাছে নিয়ে, আমি তো ঈশ্বরের জন্য করছি। নিজেকে বোকা বানানো বন্ধ করো। তুমি ঈশ্বরকে কোনোদিন করবে না। এটা করে তুমি নিজেকে বোকা বানাচ্ছ। কেন? যখন আমরা বিশ্বাস হয়ে অবিশ্বাসীর কাছে যাচ্ছি, আর বাক্য যখন সম্পূর্ণভাবে ক্লিয়ারলি লেখা আছে একটা বিশ্বাসী অবিশ্বাসী বন্ধনে যেতে পারে না, আর আমি সেই কারণে জেনেও যখন আমি একটা অবিশ্বাসীর সাথে সম্পর্কে গড়ছি, তার অর্থ আমি তখনই ঈশ্বরকে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিচ্ছি, আর সেই ব্যক্তিকে আমি সবচেয়ে উপরে স্থান দিচ্ছি, আর সেইখানে আমরা ঈশ্বরের কার্য কোনোদিনও দেখতে পারবো না। বুঝতে পারলে? তো রিলেশনশিপ খারাপ জিনিস না, কিন্তু রিলেশনশিপটা আমরা কীভাবে মেনটেন করছি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন সম্পর্ক আছি, আমরা একটা বন্ধুর মতো সম্পর্কে করতে পারি, একে অপরকে জানতে পারি, বা হয়তো এই জগতের মতো আজ আমরা লিভিং করতে পারি। কিন্তু জগতের মতো যদি তুমি কার্য করো, তুমি ঈশ্বরের চমৎকার ঈশ্বরের ফল পরে তুমি সেখানে এক্সপেক্ট করতে পারবে না। কিন্তু যদি ঈশ্বরের অনুযায়ী এগো, বন্ধুর মতো এগো, একে অপরকে জানবে, একে অপরের সাথে মিলে প্রার্থনা করবে, একে অপরকে ভালো গভীরভাবে জানবে, তারপর একটা সময় যখন আসবে, তখন যখন বৈবাহিক সম্পর্কের পর, আমি আবার বলতে পারি যে অনেকে এই ওয়ার্ডগুলোকে বাজি ওয়ার্ড বলে, কিন্তু বাইবেলে এই ওয়ার্ড লেখা আছে, সেক্স ইজ আ গিফট। এটা একটা উপহার, কিন্তু এই উপহারকে ঈশ্বর রেখেছে স্বামী আর স্ত্রীর মধ্যে, বাইরে নয়। এই সেম গিফট আপনার জন্য অভিশাপ হয়ে যেতে পারে যদি এটা আপনার বৈবাহিক সম্পর্কে বাইরে যদি আমরা এটাকে ইউজ করি। তার জন্য নিজের রিলেশনশিপেও ঈশ্বরকে প্রথম স্থান দাও। যখন ঈশ্বরকে প্রথম স্থানে আমাদের কার্যে, আমাদের জীবনে, আমাদের চার্চে, আমাদের বৈবাহিক সম্পর্কে, 5টা বৈবাহিক সম্পর্কে ইফিসীয় 6 ভালো করে পড়ো, তার আগের অধ্যায়টা ভালো করে পড়ো, ঠিক আছে? পুরো ক্লিয়ার হয়ে যাবে। ইফিসীয় যদি তুমি ভালো করে পড়ো, তা তুমি বুঝতে পারবে বৈবাহিক সম্পর্কে আমি কীভাবে ঈশ্বরের অনুযায়ী চলতে পারবো, আমি একটা আমি একটা কার্যস্থলে কীভাবে ঈশ্বরের অনুযায়ী চলতে পারবো, সব সেখানে সব কিছু ব্যাপারে লেখা আছে। বাইবেল পড়তে হবে তার জন্য। তাই জন্য যখন আমরা আমাদের হার্ডওয়ার্ক করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। আপনার এডুকেশন, আপনার পড়াশোনা আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার যদি কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জন্য আপনাকে খাটতে হবে। বিনা খেটে আপনি বলে আমি ঈশ্বরকে জানি, আমি স্বপ্ন দেখছি ঈশ্বর পূরণ করবে, না 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 না, ঈশ্বর এটা বলছে না। আপনার যদি ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকে, আপনাকে খেলতে হবে। বাকি লোক যখন এনজয় করছে, সচিন টেন্ডুলকার বলে আমি সেই সময় খেলতাম। পরিশ্রম আপনাকে সেই জায়গায় নিয়ে, আপনার যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা হয়, আপনাকে পড়তে হবে। আপনাকে যদি ডক্টর হওয়ার ইচ্ছা হয়, আপনাকে সেইভাবে খাটতে। আপনার যদি সিঙ্গার হওয়ার ইচ্ছা হয়, আপনাকে খাটতে, গলার উপর রেয়াজ আপনাকে করতে হবে। তো আপনাকে পরিশ্রম করতে হবে। কিন্তু এই জগতে অনেক মানুষ আছে যারা পরিশ্রম করেছে, কিন্তু তারা ফল পায়নি। কিছু লোকই ফল পেয়েছে, কিছু লোকই সে সফলতার সে উচ্চ স্তরে যেতে পেরেছে। কিন্তু মনে রাখবেন, যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের জীবনে যখন আমরা আমাদের হৃদয় দিয়ে পরিশ্রম করি, নিষ্ঠার সাথে যখন আমরা পরিশ্রম করি, মনে রাখবেন ঈশ্বর তার এক অলৌকিক উপাদানকে সে পরিশ্রমের মধ্যে মিশিয়ে দেয়। খালি এখানে আপনি আপনার সামর্থ্যে পরিশ্রম করছেন না, যখন আপনার নিষ্ঠাকে দেখবে, ঈশ্বর তার সামর্থ্যকেও আপনার সে পরিশ্রমে মেশাবে, আর আপনার জীবনে এক অলৌকিক ফসলকে, সফলতাকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আপনি পরিশ্রম করছেন, আপনি পরিশ্রমের দ্বারা হয়তো আপনি এই স্টেপটা এক্সপেক্ট করছেন, কিন্তু আপনার এক্সপেকটেশনের বাইরে ঈশ্বর আপনাকে এই স্থানে নিয়ে যাবে। সেটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু আপনার পরিশ্রমের, আপনার এক্সপেকটেশনের ওপরে ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। 3টে জিনিস ঘটে যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই। প্রথম জিনিস, যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার অর্থ, আমরা যখন ঈশ্বরকে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে মুখ্য স্থান দিই, প্রথম জিনিস হচ্ছে ঈশ্বর তার দ্বারা সম্মান পায়। আমরা তাকে সম্মান দিই, আর ঈশ্বরের বাক্য বলে প্রত্যেক সম্মানের যোগ্য ঈশ্বর। দ্বিতীয় জিনিস,
আমরা যখন ঈশ্বরকে প্রথম মুখ্য স্থান দিই, তার দ্বারা আমরা দেখাই আমাদের বিশ্বাসকে ঈশ্বরের ওপরে। আর ঈশ্বরের বাক্য ইব্রিয় তার 11:6 বলে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রসন্ন করা অসম্ভব। ইব্রিয় তার 11:6, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রসন্ন করা কি অসম্ভব। একটু ভালোভাবে বুঝতে হবে, এখানে কী লেখা আছে? বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রসন্ন করা কঠিন বলা হয়নি। কী লেখা আছে? বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রসন্ন করা কি অসম্ভব। আপনার জীবনে যদি বিশ্বাস না থাকে, আপনি ঈশ্বরকে কোনোদিনও প্রথম স্থান দিতে পারবেন না। ঈশ্বর বাক্য বলেছে, প্রভু যিশুর রাজ্যের খোঁজি হও, তার ধার্মিকতার অন্বেষণ করো। হ্যাঁ প্রভু, আমি তোমার উপর বিশ্বাস করছি, কারণ তোমার বাক্য বলছে আমি যদি সেটা করি, আমার জীবনে যা যা জিনিসের দরকার, প্রত্যেক দরকারকে তুমি সরবরাহ। যদি আপনার জীবনে বিশ্বাস না থাকে, আপনি এই ভার্সের ওপরে, পদের উপর কোনোদিনও চলতে পারবেন না। আপনি বলবেন না না না, প্রথমে আমি আমার ইচ্ছার পিছনে দৌড়াই, পরে যদি সময় পাই তবে আমি ঈশ্বরের রাজ্য অনুযায়ী ঈশ্বরের রাজ্যকে খুঁজবো, ঈশ্বর কি বলার চেষ্টা করছে খুঁজবো। আজ অনেক মানুষ বাইবেলকে পড়তে স্ট্রাগল করে, কিন্তু মুভি দেখতে স্ট্রাগল করে না, সিরিয়াল দেখতে স্ট্রাগল করে না, সিনেমা দেখার জন্য তার সময় বেরিয়ে যায়, খেলার জন্য তাদের সময় বেরিয়ে যায়, মোবাইলে গেমস খেলার জন্য, পাবজি সবজি খেলার জন্য তাদের কাছে সময় বেরিয়ে যায়, কিন্তু ঈশ্বরের বাক্যকে পড়ার জন্য তাদের কাছে সময় বেরোয় না। কেন জানেন? যদি আপনি স্ট্রাগল করছেন, আপনার বিশ্বাসের কমি, আপনি ঈশ্বরকে প্রথম মুখ্য স্থান দেননি, আপনি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেননি। যদি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করতেন, তাহলে ঈশ্বরের রাজ্যকে, তার ধার্মিকতার খোঁজি হতেন। আপনি টেনশন নিতেন না আমার খাবার, ও আমার কেরিয়ার, ও আমার এই আমার ওই, কারণ ঈশ্বরের বাক্য বলছে তার খোঁজি হও, সব কিছুকে ঈশ্বর দেবে। কিভাবে? আমি আমার পড়াশোনা যখন আমি করছি, আমি কিভাবে ঈশ্বরের অনুযায়ী আমি কিভাবে পড়তে পারবো, আমি আমার পড়াশোনার দ্বারা, আমি আমার যৌবনের দ্বারা, আমি আমার ইউথ যখন আমি আছি, আমার জীবনের দ্বারা আমি ঈশ্বরকে কিভাবে মহিমা করতে পারবো, প্রত্যেকটা জিনিস ঈশ্বরের বাক্যে লেখা আছে। যখন আমরা খুঁজবো, তার অনুযায়ী চলবো, ঈশ্বর আমাদের জীবনে ফসলকে নিয়ে আসবে। তৃতীয় জিনিস, যখন আমরা ঈশ্বরকে মুখ্য স্থান দিই, এটি আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের দরজাকে খুলে দেয়। আপনি যদি ঈশ্বরের আশীর্বাদকে পেতে চান নিজের জীবনে, যদি ঈশ্বরের সমৃদ্ধিকে আপনি আপনার জীবনে পেতে চান, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এনাফ নয়। আপনি বিশ্বাস করেন কি আপনি কি ঈশ্বরকে মুখ্য স্থান দিয়েছেন? সবচেয়ে বেশি বিশ্বাস কি আপনি ঈশ্বরকে করেন? যখন করবেন, আপনি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদকে, ঈশ্বরের হাতকে, ঈশ্বরের উপস্থিতিকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আমি আমার বলি, এর অর্থ এটা না যে আপনার জীবনে ঝড় আসবে না, এটা অর্থ না আপনার জীবনে বৃষ্টি আসবে না, আপনার জীবনে ঝড় আসবে, আপনার জীবনে বৃষ্টি আসবে, আর সেখানে আপনি স্তম্ভ হয়ে ঈশ্বরকে দাঁড়াতে দেখবেন, সেখানে আপনি স্তম্ভ হয়ে ঈশ্বরের কার্যকে দেখবেন। সেই ঝড় আপনার ঘরকে ভাঙতে পারবে না, সেই বৃষ্টি আপনার ঝড়কে বইয়ে নিয়ে যেতে পারবে না। প্রত্যেক জায়গায় ঈশ্বর তার লোককে পাঠাবে, ঈশ্বর তার উপস্থিতিকে পাঠাবে, ঈশ্বর তার পরিস্থিতিকে পাঠাবে, আর সেই পরিস্থিতির ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকবার আপনাকে উঠে দাঁড় করাবে। আমি আমার জীবনে অনেক চমৎকারকে দেখেছি, আমি আমার পরিবারে অনেক ঈশ্বরের কার্যকে দেখেছি। এই জন্য যে আমি খুব শক্ত, আমি খুব দুর্বল, কিন্তু আমি একটা জিনিস আমি আমার জীবনে শিখেছি, প্রত্যেক পরিস্থিতি ঈশ্বরের কাছে দৌড়ে যাওয়া। আমি জানি আমি এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তি, আর ঈশ্বরের বাক্য বলে তোমার দুর্বলতা ঈশ্বরের বল দেখা যাবে। সামর্থ্য যে ব্যক্তি নিজেকে সামর্থ্যশালী ভাবে আমি সামলে নেবো, সে কোনোদিন ঈশ্বরের কাছে দৌড়াবে, আর সেটা শয়তানের সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা কেউ কিন্তু পরিস্থিতির সামনে আমরা সবাই দুর্বল। আমরা হয়তো পরিস্থিতির জন্য আমরা জিনিসকে তৈরি করি, কিন্তু মাঝে মাঝে আমাদের পরিস্থিতি এমন ঝটকা দেয় যে আমাদের সব কিছু, আমাদের সব তৈরি শেষ। আর কোভিড-19 কিন্তু খুব ভালোভাবে সেটা আমাদের জীবনে শিখিয়ে দিয়েছে যে আমরা পরিস্থিতির সামনে আমরা একটা কিচ্ছু নই, কিন্তু আপনি কিছু হতে পারবেন কখন? যখন আপনি ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করবেন। আজ প্রশ্ন আমাদের কাছে,
আজ আপনি কি আপনার বৈবাহিক জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন? আপনি কি আপনার যৌবনে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন? আজ আপনি আপনার কি কর্মক্ষেত্রে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন? আজ আপনি কি আপনার পড়াশোনায় ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন? আজ আপনি কি আপনার মিনিস্ট্রিতে ঈশ্বরকে প্রথম স্থান দিচ্ছেন? শেষ করার আগে জাস্ট একটা কথা আমি বলতে চাই, যারা বাইবেল কলেজ স্টুডেন্টস 4 জন এখানে আছে, মনে রাখবেন বাইবেল কলেজ কোনো পাস্টার ফ্যাক্টরি নয় যেখানে তুমি ঢুকলেই ঈশ্বরের দাস হয়ে বেরোবে। কিন্তু বাইবেল কলেজ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে তৈরি করার জন্য তোমাকে কিছু কিছু জিনিস তুমি এখানে এক্সট্রা পেয়ে যাচ্ছ, যা তোমাকে তোমার যদি ইচ্ছা থাকে ঈশ্বরের জন্য সেবা করার, সেই ঈশ্বরের সেবা করার জন্য যা যা কিছু কিছু জিনিস তোমাকে এখানে এক্সট্রা শেখানো হবে। কিন্তু সেইখানে জিনিস হচ্ছে কি, সেইখানে তোমরা কি ঈশ্বরের আরাধনা করছো কিভাবে? তুমি কি সেখানে নিষ্ঠার সাথে নিজের নোটসকে বা নিজের জিনিসকে যে সেখানে পড়ছো, এইটা না নম্বর সবচেয়ে বেশি পাওয়ার জন্য, টপ করার জন্য নয়, কিন্তু ঈশ্বরকে জানার জন্য কি সবচেয়ে প্রথম স্থান দিচ্ছ? তুমি যখন ক্লাসে নিচ্ছ, তুমি কি প্রার্থনার সাথে কি ঈশ্বর তুমি আমাকে আরও শেখাও, যাতে একসময় যখন আমি বাইবেল কলেজ থেকে বেরিয়ে আসবো প্রভু, আমি যেন আমার জীবনের দ্বারা, আমার মুখের দ্বারা যেন তোমার বাক্যকে আমি ছড়াতে পারি। যদি এই জিনিসটা তোমাদের জীবনে না থাকে, যদি বাইবেল কলেজে ঈশ্বরকে যদি প্রথম স্থান না দিয়ে থাকো, মনে হয় তুমি হয়তো টপ করে নিতে পারবে, কিন্তু ঈশ্বরের রাজ্যে তুমি তখন একটা ফেলিয়ারের সমান হয়ে দাঁড়াবে। কারণ আমি এরকম অনেক বাইবেল কলেজ স্টুডেন্টসকে দেখেছি। আমি নিজে বাইবেল কলেজ টিচার ছিলাম, তোমরা জানো। মিনিস্ট্রির জন্য আমি এবার নিজেকে আমি উইথড্র করে নিয়েছি। কিন্তু আমি সেইখানে অনেক স্টুডেন্টকে দেখেছিলাম এই বাইবেল কলেজ যখন তাদেরকে পড়াতাম, তারা পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু এটা না যে তারা ফাঁকি মারতো, তারা নিজের 100% দিয়ে দিত, তারা নিজের জীবন দিয়ে দিত পড়াশোনা। কিন্তু তাদের সেই নিজের যেটা ভাবছে সেটাকে সে খাতায় লেখানোর মতো তাদের সেই জিনিসটা ছিল না। অনেক জেনারেশন আছে যারা নিজের ভাবনা চিন্তাকে খাতার মধ্যে ব্যক্ত করতে পারে না, আর সবাই তাকে নিচে ছোট দেখতো, আরে এ কী করবে। আজ তারা মিনিস্ট্রিতে বড় বড় কার্য করছে। কিন্তু এরকম আমি ব্যক্তি অনেক দেখেছি যারা বাইবেল কলেজে তাদের মধ্যে ট্যালেন্ট আছে, গুণ আছে, তারা লাস্ট দিন পরেও নম্বর নিয়ে আসতে পারে। তারা বাইবেল কলেজে কি হচ্ছে তাদের কোনো জিনিস নেই, তারা লাস্টে খালি পড়ে নিচ্ছে, নম্বর নিয়ে নিচ্ছে, ব্যাস, তারা একদম নিজেকে হিরো মনে করছে। আজ ঈশ্বর তাদেরকে 0 করে দিয়েছে। কিন্তু এমন ব্যক্তি আমি দেখেছি যারা পড়াশোনাও ভালো ছিল আর ঈশ্বরকে তারা প্রথম স্থানও দিয়েছিল। তারা বাইবেল কলেজেও ভালো নম্বর পেয়েছে, তারা ঈশ্বরের রাজ্য ভালো কার্য করছে। তো মনে রাখবে কী এখানে বলছি, নম্বর ম্যাটার করছে না, সবাই টপ করতে পারবে না, একজনই করবে। কিন্তু ঈশ্বরের রাজ্যে তুমি যদি ঈশ্বরকে প্রথম স্থান দাও, ঈশ্বরের রাজ্যে তুমি একটা কার্যকারী ঈশ্বরের দাস বা দাসী হয়ে বেরোতে পারবে। কিন্তু যদি ঈশ্বর বাক্যকে যদি বাইবেল কলেজ তুমি যদি তাচ্ছিল্য, আজ অনলাইন হচ্ছে, আরে কি দরকার, ঠিক আছে বসছি না, তাচ্ছিল্যভাবে যদি নিতে শুরু করো, মনে রাখবে ঈশ্বর কিন্তু সব কিছুই দেখছে। মানুষ হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু ঈশ্বর দেখছে। নিজের জীবনের একটা জিনিস তোমাকে বলি, আমি যখন বাইবেল কলেজ স্টুডেন্ট ছিলাম, আর তোমাদের বাইবেল কলেজে আমি অ্যাজ আ স্টুডেন্ট জয়েন করেছিলাম, তখন আমি বাইবেল কলেজে অত সিরিয়াস ব্যক্তি ছিলাম না, ঠিক আছে। আর সেই সময় আমিও সেই লাস্ট টাইমে মুহূর্তে পড়ে আর লোকের কাছে আরে তুই এতক্ষণে পড়ছিস, আরে এটাতে একদিনে পড়ে একটু না নিজেকে একটু আলাদা দেখানো। সে 1 বছর ঈশ্বর কিন্তু আমার জীবনে বেশি কার্য করেনি। কিন্তু এক সময় যখন আমি ভাঙি, ঈশ্বর পরিস্থিতি দ্বারা আমার অহংকারকে কী করেছিল, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আর তারপর আমি ঈশ্বরের জন্য সিরিয়াস হই, আর ঈশ্বরকে বলি, ঈশ্বর এবার থেকে তুমি যা বলবে আমি সেই অনুযায়ী তোমার জীবনে তোমার অনুযায়ী আমি নিজের জীবনকে চালাবো, আমি তোমাকে প্রথম স্থান দেবো। আর ঈশ্বর আমার জীবনে এক দরজাকে খোলে বাইবেল কলেজের জন্য, সাদার্ন এশিয়া বাইবেল কলেজ ব্যাঙ্গালোরে। আর যখন আমি সেখানে যাই, আমি কিন্তু সেখানে নিজেকে পুরো খালি করে আমি শেখার জন্য সেখানে যাই। এইখানে যখন বাইবেল কলেজ হতো, আমি নিজেকে কোনো ঈশ্বরের বাক্য, কিন্তু কোনো মানুষ তার পাপকে লোকায়নি, তা আমিও লোকাবো না। এইখানে যখন আমি বাইবেল কলেজে পড়তাম, পরীক্ষার সময় আমরা 3-4 বন্ধু মিলে আমরা ভেবে নিতাম যে টিচার গেল, তো লম্বা ছিলাম তো এরকম দেখলে সব কিছু দেখে নিতে পারতাম।
যখন এসসিবিসিতে যায়, একদিন পরীক্ষা হয়, আর আমার সেই প্রবণতা ভেতর ছিলই, হ্যাঁ আরে ঠিক আছে, বন্ধুকে জিজ্ঞেস করে আরে কী আছে, ফট করে পবিত্র আত্মা একটা জিনিস আমার হৃদয়ের ভেতরে রাখে, যে আমি যদি একটা ছোট এক্সাম, যেটা কোনো কিছু ম্যাটারই করে না, সেই এক্সামে যদি আমি বিশ্বস্ত না হতে পারি, তাহলে ঈশ্বরের বড় বড় কার্যে আমি কীভাবে বিশ্বস্ত? আমি যদি এক্সামে বিশ্বস্ত না হতে পারি, আমাকে টিচার আমাকে দেখছে না আর আমি চিটিং করে নিচ্ছি, তাহলে মিনিস্ট্রিতে আমার এই ক্যারেক্টারটাই আবার কি ক্যারি ফরওয়ার্ড হবে, আমি এইদিকে নিয়ে যাবো। যখন আমাকে আমার অন্য কেউ দেখবে না, আমি তো মিনিস্ট্রিতেও আমি লোকেদের ফায়দা উঠাতে পারি, আমি ঈশ্বরকে ঈশ্বর ঠিক আছে, আমি আমার অনুযায়ী মিনিস্ট্রি করতে পারি। আমি যদি আমার চরিত্রকে ছোট ছোট জিনিসে না তৈরি করি, আমি বড় কাজে কোনো দিনও আমার চরিত্রকে দেখতে পারবো না। পবিত্রতা আমার সেই কথা আমার বলে। আর তারপর থেকে আমি ফেল করবো কোনো দিন করিনি, ভালো নম্বরে পাস করেছে, কিন্তু যদি আমি ভেবে নিয়েছিলাম যদি ফেল করবো তো করবো, কিন্তু আমি কাউরির দেখবো না, কারণ আমি নম্বর পাই না পাই, আমি 1 নম্বরের জন্য আমি ঈশ্বরের সামনে নিচে চলে যাব না। আমার চরিত্রকে খারাপ, আমি আমার 1 নম্বর পাওয়ার জন্য আমি ঈশ্বরের আশীর্বাদকে আমার নিজের জীবন থেকে হারাতে চাই না। আর যখন আমি সেইভাবে পড়তে শুরু করি, মনে হবে আমি টপ করিনি, আমি ভাবিও নি টপ করার জন্য, কিন্তু আমি ভালো স্টুডেন্ট ছিলাম। অনেক উইক স্টুডেন্টকে আমি সেই সময় আমি তাদেরকে সাহায্য করতাম, তাদেরকে পড়ানোর জন্য ঈশ্বর সেইভাবে আমাকে উঠিয়েছিল। কিন্তু আমি প্রত্যেকটা কার্যতে আমি ঈশ্বরকে আমাকে আমার কাজে দাঁড়াতে দেখেছি। আজ আমাদের টিচারের মাঝখানে যে আমাদের পড়াতো, আমি তাদের সাথে দাঁড়িয়ে আমি বাইবেল কলেজে, যদি আমি এই বাইবেল কলেজে আমাকে দেখি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি একদিন বাইবেল কলেজ টিচার হব, কারণ আমি বাইবেল কলেজে সেরকম সিরিয়াস ছিলাম। কিন্তু এসসিবিসিতে ঈশ্বর আমাকে আমার ছোট ছোট ক্যারেক্টারকে ঈশ্বর তৈরি করেছিল। মনে রাখবে, আপনার জীবনে ছোট ছোট জিনিস, ঈশ্বর বড় কার্যকে দেখে না, ঈশ্বর ছোট ছোট কার্যকে দেখে। আমার সবচেয়ে প্রিয়, মানে সব কিছুই আমার বাইবেলে প্রত্যেকটা পোর্শন প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় পোর্শন যেটা আমার বাইবেল আমার লাগে, সেটা হচ্ছে ছোটো বাচ্চা যে 5টা রুটি আর 2টো মাছ নিয়ে ঈশ্বরের কাছে, সে কীভাবে চমকে, সে কোনো বড় কার্য করেনি, সে তার কাছে যা ছিল সে ঈশ্বরের হাতে। আপনার ছোট আজ্ঞাকারিতা ঈশ্বরের প্রতি বড় বড় কার্যকে আপনার জীবনে নিয়ে আসবে। তাই জন্য ছোট ছোট কম্প্রোমাইজ করো না, ছোট ছোট আপনার বলিদান ঈশ্বরের প্রতি আপনার জীবনে নিয়ে আসবে। আপনার বস আপনাকে দেখছে কি না দেখছে, আপনি নিষ্ঠভাবে কাজ করুন, সঠিক সময় ঈশ্বর আপনাকে আপনার চিন্তার ওপরে ওঠাবে। বাইবেল কলেজে নম্বর পাচ্ছ, ফেল করছো, পাস করছো, কোনো অসুবিধা, নিজের 100% দাও, তারপর ঈশ্বরের ছেড়ে দাও। বাইবেল কলেজ টপ করা তোমার কাজ না, ঈশ্বরের দাস হয়ে বা দাসী হয়ে সেখান থেকে বেরোনো তোমার কার্য। অনলাইন আছে, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ইম্পর্ট্যান্ট এইটা যে ওই সময় ঈশ্বর কিন্তু তোমাদের দেখছে। ফেল করো কিন্তু চিটিং করো না। সেই নম্বর কোনো এসে জানো, তুমি আমার নম্বর জানো, মন্দিরা নম্বর জানো, সুস্মিতা নম্বর জানো, এই কেউ নম্বর জানো আমার বাইবেল কলেজে? আমি আমার নম্বরকে এখানে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি না, এই আমার নম্বর দেখো। যদি আমি বাইবেল কলেজে না শিখতাম, যদি ঈশ্বরের উপস্থিতি না থাকতাম, আজ আমি মিনিস্ট্রি করতে পারতাম। আমার নম্বর দেখে লোকে, যদি আমি ঈশ্বরের বাক্য বোঝাতে না পারতাম লোকে আমার কাছে, তোমার নম্বর ম্যাটার করে না, তোমার চরিত্র যেটা তুমি ঈশ্বরের রাজ্যে তৈরি করছো সেটা ম্যাটার, তোমার স্বভাব যেটা তুমি তৈরি করছো সেটা ঈশ্বরের রাজ্যে ম্যাটার করে। আসো আমরা সব মিলে দাঁড়িয়ে যায়। ধন্যবাদ প্রভু যিশু আজকে সময়ের জন্য প্রভু, যেটা তুমি আমাদের জীবনে দিয়েছিলে প্রভু। ধন্যবাদ প্রভুকে, তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের শিখিয়েছ যে আমরা কিভাবে তোমাকে প্রথম স্থান দিতে পারি। আমরা কেন তোমাকে প্রথম স্থান দেবো? কারণ তুমি আমাদেরকে প্রথম স্থান দিয়েছো প্রভু। তোমাকে প্রথম স্থান দেওয়ার অর্থ তোমাকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রতে মুখ্য স্থান দেওয়া প্রভু।
আমার কার্যক্ষেত্রে, আমার পার্সোনাল লাইফে আমি যেন তোমাকে প্রথম স্থান দিতে পারি। আপনি যদি একজন স্ত্রী হন, আপনার বৈবাহিক জীবনে যেন আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারেন, যখন আপনি আপনার ঈশ্বরের প্রেমকে আপনার জীবন দিয়ে দেখাবেন। আপনি যদি স্বামী হন, আপনি আপনার ওয়াইফকে প্রেম করার দ্বারা, যেমন প্রভু যিশু তার চার্চের জন্য বলিদান দিয়েছিল, আপনি আপনার জীবনকে আপনার ওয়াইফের দ্বারার জন্য বলিদান দেওয়ার দ্বারা আপনি ঈশ্বরের প্রেমকে দেখাতে পারবেন। স্বামী স্ত্রী যখন একে অপরকে প্রেম করে, ঈশ্বরের প্রেমে পূর্ণ হয়ে, তার দ্বারা আপনি ঈশ্বরের কে প্রথম স্থান আপনি দিতে পারবেন। আপনি যদি পিতা হন, মাতা হন, আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষাকে দেওয়ার দ্বারা, ঈশ্বরের বাক্যের শিক্ষাকে দেওয়ার দ্বারা আপনি আপনার সেই জীবনে আপনি ঈশ্বরকে প্রথম স্থান দিতে পারবেন। আপনি যদি জোয়ান হন, আপনি আপনার কথাবার্তার দ্বারা, আচার আচরণের দ্বারা, আপনার স্বভাবের দ্বারা, ঈশ্বরকে দেখানোর দ্বারা আপনি ঈশ্বরকে মুখ্য স্থান দিতে পারবেন। আজ এই সময় আপনি কি চান যে ঈশ্বর আপনার জন্য দাঁড়াক? তার জন্য আপনাকে দুটো জিনিস করতে হবে, খুঁজতে হবে ঈশ্বর আপনার জীবনে কি ইচ্ছাকে রেখেছে, আর খোঁজার পর তার ওপরে বিশ্বাসের সাথে চলতে হবে যে প্রভু আমি তোমার ওপর বিশ্বাস রাখি, আমি আমার ট্যালেন্টের ওপর না। হ্যাঁ প্রভু, আমি আমার 100% দেবো, কিন্তু জানি আমার 100% পর্যাপ্ত নয়। কোনো অসুবিধা, আমি আমার 100% দেবো। তুমি আমার জীবনে যা রেখেছো সেটা তুমি পূর্ণ করবে। প্রভু এই মণ্ডলীকে তুমি তৈরি করো প্রভু, তোমার ক্যারেক্টারে, তোমার চরিত্রে প্রভু। এই মণ্ডলী যেন প্রভু খালি চমৎকার কার্যের জন্য ক্ষুধার্ত না হয়, এই মণ্ডলী প্রভু যেন তোমার ধার্মিকতার জন্য ক্ষুধার্ত হয়। এই মণ্ডলী যেন খালি প্রভু চমৎকার কার্যকে না খোঁজে, সে তো পাবোই প্রভু যাদের যাদের দরকার, এই মণ্ডলী যেন প্রভু তোমার ধার্মিকতাকে খোঁজে, তোমার রাজ্যের খোঁজি হয় প্রভু। যখন আমরা তোমার রাজ্যে, তোমার ধার্মিকতার খোঁজি হব প্রভু, চমৎকার আমাদের জীবনে অটোমেটিকলি হবে প্রভু। যখন তোমার রাজ্যে, তোমার ধার্মিকতার খোঁজি হব প্রভু, আমাদের জীবনে সফলতা অলরেডি আমাদের জীবনে আসবে প্রভু। সুযোগ অটোমেটিকলি প্রভু আমাদের জীবনে আসবে। আমাদের বড় সুযোগের সন্ধান করতে হবে না, আমাদের ঈশ্বরের ইচ্ছার সন্ধানকে করতে হবে। আজ এই সময় যদি আপনি বড় সুযোগকে খুঁজছেন, মনে রাখবেন আপনি যেখানে আছেন সেখানে ঈশ্বরকে সন্ধান করুন যে ঈশ্বর তুমি কিভাবে চাও আমি কিভাবে কার্য করি। আপনি আপনার নিষ্ঠার সাথে কার্য করতে থাকুন আর ঈশ্বরের উপর বিশ্বাস ভরসা রাখতে থাকুন। ঈশ্বর তার সঠিক সময় আপনার জীবনে বড় সুযোগকে নিয়ে আসবে। আপনাকে লোকের কাছে ভিক্ষা চাইতে হবে না, লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে না। আপনি তখনই লোকের কাছে ভিক্ষা চাইবেন, তখনই লোকের কাছে দয়ার পাত্র হবেন যখন আপনি জানেন না যে আপনার পরিচয় কি। আপনার পরিচয় হচ্ছে আপনি স্বর্গস্থ পুরো মণ্ডলীর প্রাইম মিনিস্টারের সন্তান। আর আপনি আপনার সেই প্রাইম মিনিস্টার, সেই আপনার পিতার কাছে না গিয়ে আপনি লোকেদের কাছে দয়ার পাত্র হতে যাচ্ছেন। লোকের কাছে দয়া পাত্র হওয়া বন্ধ করুন, লোকের কাছে অনুগ্রহ পাওয়ার ইচ্ছা বন্ধ করুন। যখন আপনি ঈশ্বরের খোঁজ হবেন, আপনি খালি ঈশ্বরের না, সেই লোক আপনার শত্রু আপনি অনুগ্রহ পাবেন। আপনার শত্রুর মাঝখানে ঈশ্বর আপনাকে ওঠাবে, আপনার বিরোধীর মাঝখানে আপনাকে ঈশ্বর ওঠাবে। আমি যখন মিনিস্ট্রি করতে আসি আমি অনেক বিরোধিতার সম্মুখীন হই, কিন্তু প্রত্যেক বিরোধীর আজ আমার সাথে ভালো করে কথা বলে, প্রত্যেক বিরোধীর সামনে ঈশ্বর আমাকে আজ উঠিয়েছে। একসময় তারা অনেক বিরোধ করেছিল, একসময় সেই বাংলা সার্ভিসের অনেক বিরোধ হয়েছিল, মনে রাখবেন, কিন্তু আজ তারা কিচ্ছু করতে পারবে না। ওই বাংলা সার্ভিসকে আমি তৈরি করিনি, এই বাংলা সার্ভিসকে ঈশ্বর তৈরি করেছে।
ঈশ্বর খালি আমাকে অ্যাপয়েন্ট করেছে বাংলা সার্ভিসে। এই চার্চ আমার নয়, এই চার্চ ঈশ্বরের। এই জীবন আপনার নয়, এই জীবন ঈশ্বরের। এই জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন। যদি আপনার জীবনকে আপনি সমৃদ্ধিপূর্ণ দেখতে চান, যদি আপনার জীবনে আপনি ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবনে দেখতে চান, খালি এর কোনো শর্টকাট নেই। এর একটাই রাস্তা, ঈশ্বরকে খুঁজুন। আপনি যদি আপনার কেরিয়ারে সফলতাকে পেতে চান, আপনার কেরিয়ারে ঈশ্বরকে খুঁজুন। আপনি কিভাবে কাজ করবেন, ঈশ্বরের বাক্যকে খুঁজুন। আপনার চরিত্র সেই জায়গায় কি হওয়া উচিত, আপনি ঈশ্বরের বাক্যতে খুঁজুন। ঈশ্বর আপনার জীবনে ফসলকে নিয়ে আসবে। আজ অনেক মানুষ টোটালি উল্টো করে, কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করতে পারেনি। তারা তাদের জীবনে যা যা দরকার আছে, দরকারের পিছনে তারা দৌড়ে বেড়ায়। আর সেই দরকার যদি পূর্ণ হয় তবে ঈশ্বরকে প্রথম, তাহলে ঈশ্বরের উপর আরাধনা করব। সে দরকার যদি পূর্ণ না হয়, আমি ঈশ্বরের কাছে আসতে পারবো না। ও পাঁচটা আমি চার্চে আসতে পারি না কেন, আমার বাড়িতে অনেক কাজ আছে তাই জন্য। পাঁচটা আমার বাড়িতে প্রবলেম আছে, প্রার্থনা করে দিন। ও ঈশ্বরকে দ্বিতীয় স্থান রেখেছেন আর ভাবছেন পাঁচটা প্রার্থনা করলে আপনার জীবনে চমৎকার হবে, কোনো মতেই না। ঈশ্বরকে প্রথম স্থান দিতে শুরু করুন। আপনার প্রার্থনা করার আগে ঈশ্বর আপনার জীবনে চমৎকার করবে। আমি বলতে চাই, আমার সত্যি খুব কম মনে পড়ে যখন আমি আমার দরকারের জন্য ঈশ্বরের কাছে গিয়ে বলেছি, ঈশ্বর আমার এটা জিনিসের দরকার আছে। আমার দরকারকে তিনি আমার জানার আগেই পূর্ণ করেছেন। আপনি প্রার্থনা লোকের জন্য করুন, আপনি প্রার্থনা ঈশ্বরের খোঁজি হওয়ার জন্য করুন। আপনার দরকারের জন্য প্রার্থনা করতে ঈশ্বর বলেনি। ঈশ্বর স্বর্গরাজ্যের খোঁজি হও, তার সেটার জন্য প্রার্থনা করো। যা দরকার ঈশ্বর আপনাকে দেবে। আর শয়তান এই ভার্সকে টোটালি উল্টো করে দিয়েছে আমাদের জীবনে। আমরা দরকারের পিছনে দৌড়বাই, দরকারে খুঁজি হয়, দরকারকে কী করে মেটাবো, আমার জীবনে এটা আছে আমি কি করে ঠিক করব, এই আছে কি করে ঠিক করব, আমি আমার বৈবাহিক সম্পর্ক কি করে ঠিক করব, আমি আমার কেরিয়ারে কিভাবে আমি এগোতে পারবো, আমি আমার ইচ্ছাকে কিভাবে সফলতায় নিয়ে আসতে পারবো। আমরা দৌড়ে যাচ্ছি। আর ওই দৌড়ানোতে, সেই দৌড়ে আমরা ঈশ্বরকে কোনো না কোনো জায়গায় ভুলে গেছি। ঈশ্বরকে নিয়ে দৌড়ান। আপনার এক্সপেকটেশনের বাইরে ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। আসলে এই সময় আমরা প্রার্থনা করব। যদি আজ আপনাকে ঈশ্বরের বাক্য যদি আপনার সাথে পবিত্রতা যদি আপনার হৃদয়ে আজ কথা বলেছে, আর আপনি যদি আজ ঈশ্বরকে প্রথম স্থান দিতে চান, আপনাকে সামনে আসতে, আপনি যেখানে আছেন সেখানে ঈশ্বর আপনাকে স্পর্শ করবে। ঈশ্বর বাক্য বলছে, যখন আমরা আমাদের পাপকে স্বীকার করি আর তার কাছে যখন যাই, তিনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেক পাপকে ক্ষমা করেন। আজ এই সময় পশ্চাতাপ করে বলুন, প্রভু আমি তোমাকে প্রথম স্থান দিইনি, আমি আমার ইচ্ছাকে প্রথম স্থান দিয়েছিলাম। ঈশ্বর আমি তোমাকে প্রথম স্থান দিইনি, আমি আমার বয়ফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ডকে প্রথম স্থান দিয়েছিলাম। ঈশ্বর আমি তোমাকে প্রথম স্থান দিইনি, কিন্তু আমার টেনশনকে প্রভু আমি প্রথম স্থান দিয়েছিলাম। আজ এই সময় প্রভু আমি আমার নিজেকে তোমার হাতে সমর্পণ করি আর বলি, প্রভু আমি আমার হৃদয়ে তোমাকে প্রথম স্থান দিতে চাই। কথা বলো প্রভু, তুমি কথা বলো প্রভু। সবার আবার আলাবা শান্তি রেলে রেলেবে সবার আন্তার আলাবা ওর আলাবা শেলে রেলে রেলেবে রেলান্তরলব সার আর আলাবার আলার আনতে রেলে রেলেবে। প্রভু প্রার্থনা করি, প্রভু প্রভু তুমি তাদেরকে জীবনে তুমি আবার কার্য করো প্রভু। তাদের জীবনে প্রভু তোমার আশীর্বাদকে নিয়ে আসো প্রভু।
ও পবিত্র আত্মার সহায়তা করো প্রভু, যেন তারা তোমাকে প্রথম স্থান দিতে পারে প্রভু। সহায়তা করো আমাদের প্রত্যেকজনকে প্রভু, যেন আমরা তোমাকে প্রথম স্থান দিতে পারি, আমরা যেন তোমাকে মুখ্য স্থান দিতে পারি। সহায়তা করো প্রভু, আমরা যেন আমাদের মিনিস্ট্রিতে প্রভু তোমাকে মুখ্য স্থান দিতে পারি প্রভু। তুমি কার্য করো প্রভু। সবার আন্তার আলাবাসিলের ধন্যবাদ প্রভু।